কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে শনিবার, আর এই যে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে বেলা 10:30। আর আজকের ভিডিওটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে দেরি করে শুরু করলাম কেন বলো তো, প্রত্যেকদিনই তোমাদেরকে ওই একই সকালের বাসি কাজ থেকে শুরু করি, দুপুর অবধি শেয়ার করি। তাই ভাবলাম আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট করেই তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করবো, যে রান্না বান্না আর ঘর গোছানো ছাড়াও আমার যে যে কাজগুলো টুকটাক থাকে সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর গতকাল তো তোমাদেরকে বলেও ছিলাম যে এই যে এইখানে ড্রয়ারগুলো অর্গানাইজ করতে হবে, একদম হেলাগোচা হয়ে গেছে, আমি নিজেই জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। তো সেটাও করবো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে না সকালবেলা অনেকগুলো জামা কাপড়ই ছিল, তবে মেশিনে দেওয়ার মতো অত ছিল না, অল্পই ছিল। তো সেগুলোকেই সকালবেলা কেচে দিয়েছিলাম, আর এখন সেগুলো নিয়ে চলে এসেছি হচ্ছে ছাদে। আর এখন এই কদিন আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, ছাদে আসলেই আকাশটাকে চোখ ভরে না দেখলে যেন আমার শান্তিই হচ্ছে না। সেই ছোটোবেলায় বইতে পড়তাম না, শরৎকালের আকাশে পেঁচা তুলোর মতো মেঘের বেলা, একদম যেন আকাশটা পুরো সেইরকমই হয়ে রয়েছে। তবে ছাদে যে পরিমাণ রোদ, বেশিক্ষণ ছাদে দাঁড়ানোই যাবে না। আর জানো তো আজকে এতটা রোদ থাকলে না হাওয়াও ছিল ভালো। দেখো জামা কাপড়গুলো মেলবো কি, আগেই সব উড়ে উড়ে জামা কাপড় চলে যাচ্ছে। তো এই জামা কাপড়গুলো দিয়ে গেলাম, কারণ না হলে আবার এত রোদ দিচ্ছে, কবে আবার বৃষ্টি চলে আসবে, আর ফেলে রাখাও যাবে না। আর জানো তো সামনে ওর একটা ট্যুরও আছে, তাই সমস্ত জামা কাপড়ই কেচে রাখতে হবে। ছাদ থেকে ঘুরে এলাম, বাবারে বাবা কি রোদ কি রোদ, মানে মনে হচ্ছে রোদে 10 মিনিট দাঁড়ালে মাথা ঘুরে যাবে। বাবা যারা এই রোদের মধ্যে বাইরে কাজ করছে সত্যিই তাদেরকে শতকোটি প্রণাম। বাবা কি যে কষ্ট এইটুকু ছাদে গিয়ে হয়েছে। আর আরও কেন হয় বলো তো, এখন তো আর অতটা বাইরে বেরোনো আমার অভ্যেস নেই, জিনিসটা একদমই ছেড়ে গেছে। আগে যখন বিয়ের আগে বাবার দোকানে বসতাম, বাজার ঘাট করতাম, তখন তো এই রোদটা আমার কাছে কিছুই ছিল না। আর আজকে জানো তো অনেক মানে কথা বলার সময় অনেকটা সময় আমার কথা জড়িয়েও যাবে, তার কারণ আজকে তো বললাম শনিবার, তো আজকে আমি আর কৌশিক বাড়ির উপোস করেছি। তো আজকে আমরা পুরোটাই নির্জলা উপোস রয়েছি। এইবার কি হচ্ছে বলো তো, ও তো অতটা ভিডিওর সামনে আসে না, আমার মাঝে মধ্যে কথা বলতে গেলে না কথা জড়িয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন অনেকটাই সময় হয়েছে, এবার বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে চলো। আর তোমাদেরকে বললাম না পুজো দিতে যাবো, তো সেই জন্যই এই শাড়িটা তো গতদিনই ধুয়ে রেখেছিলাম, তবে না কিছুর সাথে আর ঠেকাইনি, যার জন্য গোছানোও হয়নি। আর কি আনলাতেও ঢোকাবো না, ওয়ার্ড্রপেও ঢোকাবো না, কিন্তু শাড়িটা এমন হেলা গোছা হয়ে রয়েছে, তাই মনে করলাম এখানে কোনো রকমে একটুখানি ভাঁজ করে রেখে দিই, স্নান করেই তো আবার এগুলোই পরে যেতে হবে। তাই দেখো এই জামা কাপড়গুলো একটুখানি রেখেই দিচ্ছি। আর এই দেখো এদিকে আনলার সামনের দিকে জামা কাপড় নেই, আসলে গতদিন জামাগুলো সব কৌশিক গুছিয়েছে, দেখেছো ভাঁজের তো সব এ মাথা থেকে ও মাথা করে দিয়েছে। আর আনলার সামনে দেখো জামা কাপড় নেই, সমস্ত জামা কাপড় একটার উপর একটা করে সব পেছন দিকে রেখে দিয়েছে, যার ফলে কি হচ্ছে বলো তো, পেছন দিক থেকে একটা করে জামা নিতে গেলেই মানে একটা নিতে গেলে দুটো করে পড়ে যাচ্ছে। তো আলনাটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে এখন চলে এলাম হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করতে। তো তানিয়া সরকার দিদিভাই বলেছিল যে আমি কোথায় কসমেটিক্স রাখি, আমার ড্রেসিং টেবিলটা দেখাতে। তো কী বলো তো দিদিভাই, আমার আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই, এই যে ওয়ার্ড্রপটাই কিন্তু আমার সব। তো দেখো এইখানটা আগে নিচের যে ড্রয়ারটা ছিল ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে কালো কালোগুলো দেখলে না, ওগুলো কিন্তু কোনো ধুলো না, ওখানে কালো জিরে দিয়ে রাখা হয়েছে যাতে কোনো পোকামাকড় না হয়। তো দেখো এইখানে এইসব টুকটাক জিনিসপত্রগুলোই থাকে আর কি, যেগুলো মানে কি বলবো, মানে ডেলি ইউজ লাগে, তো সেই জিনিসগুলো এখানে রাখা থাকে। আর এই যে মিডলটা এইখানটা রাখা থাকে যেগুলো লাগে, তবে একটু অল্প অল্প। তো এই দেখো এই জায়গাটাকেও আগে ভালো করে পরিষ্কার করলাম, দিয়ে এইখানে না টুকিটাকি জিনিসপত্র, কোনটা আর বলবো বলো, এখানে মানে কোনো সেরকম মানে ম্যাচিং মতো করা নেই, কিন্তু এখানে টুকটাক জিনিসপত্র থাকে। আর এই যে উপরের দিকে রেখে দিলাম দুটো সানগ্লাস, আর কি দুজনে দুখানা সানগ্লাস রেখে এই যে কোটোটা বন্ধ করে দিলাম। কি বলতো, এইরকম যদি কোটোর মধ্যে না টুকটাক জিনিসপত্রগুলো এইভাবে অর্গানাইজ করে রাখা যায় না, তাহলে না খুঁজে পাওয়ার সময় খুঁজেও পাওয়া যায়, আর না এদিক ওদিক খেলা গোছাও হয়ে যায় না। তো দেখো এখানে এই যে একটা সুথল রয়েছে, আমার পেন বাম, একটা লাক্সের ছোট্ট বডি ওয়াশ, আর এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমার বিয়ের জুয়েলারি। তো এগুলো এদিক ওদিক কোথাও রাখার জায়গা পাইনি, তাই এইটার মধ্যেই রাখা রয়েছে। মাঝে মধ্যে জানো তো বাক্সটা খুললে বেশ ভালোই লাগে, যাই হোক বিয়ের জিনিস তো। আর এখানে একটা কোটোর মধ্যে ক্লিপ রেখেছিলাম, আর ওখানে রয়েছে ওয়াইপস, আর ওই সবুজ চুড়ি একটাই রয়েছে, তো সেইগুলোই এখানে রেখে এই তাকটাও বন্ধ, মানে ড্রয়ারটা বন্ধ করে দিলাম। আর সব থেকে বলতে পারো অবস্থা খারাপ হয়ে রয়েছে এই ড্রয়ারটা, এত বিশ্রী অবস্থা, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো দেখো সমস্ত জিনিসপত্র নামিয়ে আগে ড্রয়ারটা পরিষ্কার করলাম, দিয়ে এই দেখো এই যে হারের সেটটা দেখছো, এটাও আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমার রিং সেরিমানির দিন আমি পরেছিলাম। আর এইদিকে একটা হারের সেট রয়েছে, এটা আমার বিয়ের আগেকারই, তবে এনে রেখে দিয়েছি, টুকটাক লাগে। আর এই যে হাতে শুকনো গোলাপ ফুল দেখছো, এটা কিন্তু কৌশিকেরই দেয়। আর এইটা কি বলতো, মানে জীবনে প্রথম ও আমাকে বাংলাতে লাভ লেটার লিখেছিল। তো জিনিসগুলো না আমার কাছে ভীষণ স্পেশাল গো। ওই বলেছিলাম, তাও কি লাভ লেটারটা ওকে লিখতে বলেছিলাম যে না তোমাকে লিখে দিতেই হবে, তো অজস্র বানান ভুলে ভরা একটা লাভ লেটার, তাই যত্ন করে রেখেই দিয়েছি।
আর এখানে টুকটাক ওই মানে সাজগোজের জিনিসপত্র রয়েছে, যে ইমিটেশনের আর কি নেকলেসটা দেখলে না, ডিজাইনটা এত সুন্দর না, পুরো একদম মানে সোনার ডিজাইনের মতো। তো ওটাকেও যত্ন করে রেখে দিলাম। আর এখানে এই যে টুকটাক এই সবগুলোই থাকে। এখানে দেখো 2 পাতা সেফটি পিন, একটা টিপের পাতা, আর এইটার মধ্যে তো আরোই কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে যে কটা তুলি ছিল, তুলিগুলোকে একটা গাটার দিয়ে আটকে নিলাম, দিয়ে এখানে না লিপস্টিক, কাজল, তারপরে ধরো মাস্কারা, ফাউন্ডেশন, এই সমস্ত কিছুই রয়েছে। আর এই দেখো এই শ্রীজি কালেকশনের যে হারটা দেখছো, এটাও কিন্তু খুব স্পেশাল, কারণ যখন আমায় প্রথম দেখতে এসেছিল তো তখন এইটাই পরেছিলাম। তো এই জিনিসগুলো না পরলেও না মাঝে মধ্যে যেন তো খুলে দেখতে বেশ মজাই লাগে। আর এখানে একটা ঠাকুরের ফুল থাকে প্যাকেটটার মধ্যে। তো এইভাবেই কিন্তু এই জায়গাটা গুছিয়ে রাখা হয়েছে। ব্যাস, আমার ড্রেসিং টেবিল বলতে কিন্তু এইটুকুই। আর ডেলি ইউজের কসমেটিক্স কোথায় থাকে সেটা তো তোমরা সবাই জানো, ওই যে ওয়ার্ড্রপের সাইডে যে র্যাকগুলো করা আছে ওখানেই থাকে। আর গত দিনের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম ঘরটা ডাস্টিং করা হয়ে গেছিলো, কিন্তু এই সাইডগুলো আর কি, এদিকে যে লিভিং এরিয়াটা আছে এই সবগুলো না আর ডাস্টিং করা হয়নি। তাই দেখলাম হাতে যতক্ষণ সময় রয়েছে তাহলে কাজ আর ফেলে রেখে লাভ কি, কাজ ফেলে রাখলেই তো সেই কাজ জমেই থাকবে, কারণ আমি ছাড়া তো কেউ এই সবগুলো করার নেই। তাই দেখলাম এদিকে ডাস্টিংগুলো শুরু করে দিই। আর এই মানে সোফার এই দিকটা প্রায় ধরো 3-4 দিন ডাস্টিং করা হয়নি, সময় পেয়ে উঠছি না। তারপরে জন্মাষ্টমীর পর থেকে না শরীরটাও ঠিকঠাক ভালো যাচ্ছে না। আর আজকে কি বলতো, এমনি কাজ করতে কষ্ট হচ্ছে না, কিন্তু খানিকক্ষণ বাদে না আর কি বাইরে এতটা গরম না, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যাচ্ছিল। তো ঠাকুরের উপোসটা করেছি, একটু তো মানে ভক্তি ভরে করতে হবে, তাই যত কষ্টই হোক শেষ অবধি চেষ্টা তো করবোই। চেষ্টা ঠিক না, শেষ অবধি আমি থাকতেও পেরে যাই। কি বলতো, এই যে গরমের মধ্যে কাজবাজগুলো করছি, ডাস্টিংটা করছি, ফ্যানটা তো অফ, তাই একটুখানি মাঝে মধ্যে না জল তেষ্টা পেয়ে যাচ্ছে। যদিও উপোস করলে জল তেষ্টার কথা মাথাতে আনতে নেই, কিন্তু ওই যে বললাম গলা একবার আটকে যাচ্ছে, এত জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর ইদানিং দেখবে গরমটা কিন্তু বেশ ভালোই দিয়েছে। তো এদিকে দেখো সোফার এই সাইডটা হয়ে গেছে, এখন এইদিকে যে ফুলটা আছে আর এদিকে যে এই যে ফ্যানটা একটা বেড কভার দিয়ে মুড়িয়ে দিয়েছি, তো এইগুলোই সব করছিলাম। আর এরই মধ্যে গুটি গুটি পায়ে ওই দেখো অভি এসে হাজির। মানে কেউ আর জানো তো, আসলে বাড়িতে কেউ আর নিচে থাকে না, সবাই আগে ওপরে এসে যায়। আর ইনি তো ওপরে আসলেই কিচ্ছু না, ওনার আগেই দরকার হচ্ছে আমার নেল পালিশের ওই ঝাঁকাটা। আর সেখান থেকে নেল পালিশ নেবে, নিয়ে এই মাথা থেকে ও মাথা থেকে এ মাথা করবে। দেখো এইখান থেকে সমস্ত নেল পালিশগুলো একটা একটা করে নিয়ে যাচ্ছে, আর খাটের এই পাশে এসে টুকটুক টুকটুক করে ফেলে দিচ্ছে। এত বলছি এগুলো ফেলছিস কেন, হাঁ করে খানিকক্ষণ আমার দিকে তাকাচ্ছে, দিয়ে ওই দেখো সব নেল পালিশগুলো ফেলছে। তো আমার তো তারপরেও কাজ ছিল বেশ কিছু, দিয়ে ওকে বাপির কাছে দিয়ে এলাম। দিয়েই দেখো গাছগুলোকে না একটুখানি কি বলে তো, গাছে এটা জল দেয় না, ওই গাছকে না জল দিয়ে স্নান করানোর মতো মানে জাস্ট স্প্রে করে দিই। এত রোদের তাপ না, ওদেরও তো কষ্ট হচ্ছে বলো। তো এখানে বেশ কিছু মানে অনেকটা সময় একটু ফাঁকা পেয়েছিলাম, খুব বেশি নেই, ধরো মিনিট 15-20 মতো মানে ফাঁকা পেয়েছিলাম অনেকটা। কিন্তু ওই যে কাজ না থাকলে নিজেকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই ভাবলাম কাজ যতক্ষণ নেই তাহলে কাজ খুঁজেই করা যায়। তো সেই খুঁজে কাজ করার মধ্যেই হচ্ছে বেসিন পরিষ্কার। সেই ধরো সোমবারে জন্মাষ্টমী গেছে, বেসিনটা তো হাতটা ধোয়ার জন্য ইউজ হয়েছে, কিন্তু তারপরে বেসিনটাকে আর পরিষ্কারই করা হয়নি। দেখো ওই সাইডগুলো কেমন একটা কালো কালো হয়ে গেছে, তাই ভাবলাম এদিকটা পরিষ্কার করেই নেই, কারণ ওই যে একবার যেদিনকে আবার বেশি বেশি করে কাজ থাকবে সেদিনকে আর এগুলো আবার করা হয়ে উঠবে না। তো এইখানে একটা ব্রাশ দিয়ে আর সার্ফ দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি, এটা কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো চলো এদিকের কাজবাজগুলো কমপ্লিট করি, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে কোয়েল সাহা দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, পৌশালিদি, ঝর্ণা এজেন্সি, সুচন্দ্রা জোয়ারদার, লোপামুদ্রাদি, রিয়া মণ্ডল। আর রিয়া মণ্ডল দিদিভাই লিখেছে যে ফ্রিজে টিস্যু ইউজ করতে পারো। তো হ্যাঁ গো দিদিভাই, করলেই তো করা যায়, কিন্তু ওই যে মানে কি বলবো, আনা হয় না, করা হয় না, এইরকম একটা অবস্থা। আর কমেন্ট করেছিল যে পৌলমে মিঠিয়া, তো দিদিভাই লিখেছে যে ফার্নিচারগুলো তোমার খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল যে সুচরিতা মণ্ডল দিদিভাই, ববিত্রা রুদ্র, সঙ্গীতা ভাস্কর দিদিভাই, শিল্পা দত্ত, আজমিরা বেগম, পুষ্পা জয়াশ্রী ব্লগ, শম্পা দে, আগমনী পাল, টুম্পা গড়া দিদিভাই, রুনু দে, জয়শ্রী, অঙ্কিতার গল্পকথা, সুরবিদি। তো থ্যাংক ইউ, তোমরা প্রতিনিয়ত প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তবে কী বলো তো, রিসেন্টলি এত কাজের প্রেশার থাকছে না, ওই আলাদা করে বসে সবার কমেন্টগুলো এক এক করে পড়ে যে রিপ্লাই দেবো সেইটুকু সময় হয়ে উঠছে না। দিয়ে দেখো ওদিকে ঘরটার মুছে স্নান করে এই যে এখানে চলে এসেছি, এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। নিয়েই না এখন প্রায় ধরো 1:30 মতো বাজে। এই যে পুজোটা হয়ে গেল, এরপরেই বাপিকে খেতে দিয়ে সোজা চলে যাব উপরে, কারণ আমাকে অনেক যুদ্ধ করে কাপড় পরতে হবে, কারণ তোমরা সবাই জানো আমি কাপড়টা পরতে পারি না। তবুও চেষ্টা তো করতে হবে, বলো চেষ্টা না করলে কোনো কাজে কী করে সফলতা আসবে। তারপরে এই যে বাপিকে এখানে খেতে দিয়ে নিয়েছি, আর কৌশিক এখানে কাটছিল স্যালাড। তো ওদিকে ও স্যালাড কেটে বাপিকে দিয়ে দিল, আর আমি ওপরে এসে এই যে পরে নিচ্ছি হচ্ছে আলতা।
মানে সকাল থেকে পরবো করে না আর পড়াই হলো না। তারপরে ভাবলাম থাক, একেবারে স্নানের পরেই না হয় আলতাটা পরা যাবে। তো এই যে এখানে আলতাটা পরে নিয়েছি। আর জানো, আলতা পরতে গিয়ে এদিক ওদিক হয়ে দেখো 2 হাত একদম পুরো আলতা হয়ে গেছে। আর এরপর এই দেখো বহু কষ্টে শিষ্টে শাড়িটাকে জড়াতে পেরেছি, এতেই আমি ভীষণ খুশি। আঁচলটা অতিরিক্ত বড় করে ফেলেছি, তবে কিছু আর করার নেই, আর খুলে পড়ার মতো সময় নেই, এখন এই নিয়েই আমাকে যেতে হবে। বহু কষ্টে শাড়িটা পরলাম, কুচি অবধি করতে পেরেছি, পিন আর হলো না। এই দেখো নিচের দিকে কত ঝুলছে। তো মার কাছে গিয়ে এখন পিন করবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পেছন দিকে ঠিক কি পরিমাণ ঝুলছে। তো আমি তো রেডি, এই যে কৌশিকও একদম বেরোনোর জন্য, যাও তুমি ব্যাগ নিয়ে বের হও। তো ব্যাগপত্র নিয়ে বেরোক, আমি ধীরে সুস্থে যাই, কারণ শাড়ি পরলে আমার হাত পা এমনি আস্তে আস্তে জ্বলার। এই দেখো আলতা পরতে গিয়ে কৌশিক আমাকে বলছে তুমি আলতা পরনি, আলতা খানিক মেখেছো। তো শাড়িটা কেমন লাগছে পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ এখন ফোন টোন আমার ধরে দেবে না। বাড়ি গিয়ে বোনকে বলবো ওকে একটুখানি ধরে দিতে, কারণ কোথাও তারা থাকলে আমি যদি ভিডিও করি ও প্রচণ্ড রেগে যায়। তো চলো এখন আগে বেরোনো যাক, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখনই 3:10-15 মতো বাজে। এই যে আমি টোটো করে রওনা দিয়ে দিলাম, আর ওদিক থেকে কিন্তু বোনও চলে এসেছিলো, ও আজকে উপোস করেছিল। আর দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার শাড়ির নিচে কি আছে বলো তো, তোমরা গেস করতে পারছো? ওই দেখো শাড়ির নিচ থেকে একজনা বেরোচ্ছে গুটি গুটি পায়ে। ও এত সবার পা নিয়ে খেলছে না, এক একজনা তো ভয়ই পেয়ে যাচ্ছিল। তো তারপর এই যে এখানে মানে পুজোর যেখানে হচ্ছিলো সেখানেও কিন্তু ও এসে খেলাটেলাই করছিল। তো তারপর পুজো কমপ্লিট করা হয়ে গেলে মানে চরণামৃত খেয়ে প্রসাদ খেয়ে না একটুখানি বোনের সাথেই ফটো তুলছিলাম, তুলে সোজা চলে আসতে হবে বাড়ি, কারণ শরীরটা আর দিচ্ছিল না। তো আসার সময় কৌশিক বললে তাহলে একটুখানি কোল্ড ড্রিঙ্কসে নিয়ে যাওয়া যাক বাড়িতে, বেশ কয়েকদিন বাড়িতে কোল্ড ড্রিঙ্কস নেই। আর কৌশিক খেতে এতটাই পছন্দ করে যে ওর কোল্ড ড্রিঙ্কস না থাকলে বাড়িতে ভালোই লাগে না। তো একজন দিদিভাই আমাকে বলেছিল যে আমার গোপালের জন্য একটা মশারি এনে দিতে। তো দেখো দিদিভাই, আমার গোপালের কিন্তু মশারি আছে, কিন্তু সব দিন আর না দেখানো হয় না। তো এসে এই যে সন্ধে দেওয়া কমপ্লিট, এখন সমস্ত ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম, দিয়ে এইবার যেতে হবে হচ্ছে সোজা ওপরে, কারণ আমাকে এবার রেস্ট নিতেই হবে। কিন্তু এই যে রেস্ট নেবো কি, চলে এলো অভি, আর ও দেখো একদম ল্যাপটপের ওপরে উঠে কিবোর্ডের দিয়ে সুইচ টেপাটিপি করছে। আর এই যে আজকে তো বাড়ির উপর ছিল, সমস্ত জামা কাপড় তো কেচেই ঘরে ঢুকতে হয়। তো শাড়ি টাড়িগুলো না রাখার জায়গা ছিল না আর কি, কোথায় মেলবো, তো তাই এদিক ওদিক সেদিক এইভাবেই মেলামেলি চলছিল। তো শাড়িটা এইভাবে দিয়ে দিলাম, আর এদিকে যে সায়ার ব্লাউজটা ছিল ওগুলোকে এই যে জানলার যে রডটা থাকে তো সেই রডের ওপরেই দিয়ে দিয়েছি। তো বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরেই না এই কাজগুলো করছিলাম। তারপরে বললাম না কৌশিকের আবার একটা ট্যুর আছে, তো সেই জন্যই ওকে এখানে দেখছিলাম কি জামা কাপড় দেওয়া যায়। তো কি বলতো, মানে ব্যাগ গোছাবো বলে শুরু করেছিলাম, কিন্তু না শরীরে আর দিল না। তারপরে কৌশিকও একটু বাইরে গেছিলো, একা একা ভালোও লাগছিল না, তাই ওকে বললাম সমস্ত গুছিয়ে রেখেছি, চলো আবার কালকে তোমার ব্যাগ গুছিয়ে দেবো। আর এই যে আজকে আমাদের রাতের মেনু, এই খেয়ে আজকে শুয়ে পড়বো, কোনো রকমের রাতটা কাভার করতে পারলে ভালো। জানো তো ওই সিন্নি প্রসাদকে এত ঢেকুর উঠছিল না, আর রাত্রে আমাকে আবার গ্যাসের ট্যাবলেট খেয়ে শুতে হয়েছে। আজকে এখন হচ্ছে রাত 10:20। আজকে সত্যি কথা বলতে শরীরটা দিচ্ছে না, না সারাদিন উপোস থাকার পর ওই সিন্নি প্রসাদ খেয়ে না এত ঢেকুর উঠছে, আর সিন্নির আর ভালো লাগছে না। তো কোনো রকমে আমি অত মিষ্টি খাইনি, একটা মিষ্টি খেয়ে চলে এসেছি। এখন আগে একটা গ্যাসের ট্যাবলেট খাবো, খেয়ে আমি শোবো আবার কালকে। মানে এত ঢেকুর উঠছে না, আর পেটটাতে মানে বলতে পারো একটা জলের ট্যাঙ্কি বানিয়ে ফেলেছি, জল খেয়েই যাচ্ছি, মানে এই পোর্শনটা আর গলা ভিজছে না, এদিকে পেট ফুলে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, মানে এতটা শরীর খারাপ কোনোদিন হয় না। তো হঠাৎ অতটা প্রসাদ খেয়ে কেমন যেন একটা ঘাপাক দিচ্ছে। তো এখন শুয়ে পড়বো। আর তখন দিলে না কৌশিকের জামা কাপড়গুলো বার করলাম, তো এখন কোন ব্যাগ নিয়ে যাবে এখনও ঠিক করতে পারলো না। তো জামা কাপড়গুলো এইখানে আল্লাহর ওখানে জড়ো করে রেখেছি, দেখি কালকে ওকে ঢুকিয়ে দেবো। তো আবার এক সপ্তাহের জন্য থাকবে না, ভালো লাগে না গো। এমনিতেই বাড়ি কিন্তু সবসময় চুপচাপ থাকে, তারপর ও বাড়ি না থাকলে একদমই চুপচাপ হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও। চলো আজ দিনেরটা আর দেখাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জানো তো সারা সন্ধে ধরে প্রচুর ঘাটাঘাটি করে রান্নাঘরের জন্য একটা জিনিস অর্ডার করেছি, তো সেটা আসুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। জিনিসটা প্রচণ্ড দরকার ছিল, কারণ যেটা আমি ইউজ করি সেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো জিনিসটাকে আসুক অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজ দিনের টাটা।